নমস্কার বন্ধুরা, আজকে দেখাবো লো ব্যাক পেন রিলিফ এবং রিল্যাক্সেশন দুটোর জন্য একটা এক্সারসাইজ দেখাবো। আর যাদের সাইটিকা পেন আছে, হাঁটতে কষ্ট হচ্ছে, এক পা কোমর একদিকে বেঁকিয়ে বেঁকিয়ে হাঁটছে, বা কুচকির সাইডে পেন আছে, তাদের জন্য এই এক্সারসাইজটা খুব জরুরি। সবার প্রথম দেখুন বালিশটা কীভাবে রেখেছি, হাত দুটো কীভাবে নিলাম, নিয়ে পেট কিন্তু টেনে রাখতে হবে। পেট আমারও আছে, কিন্তু পেট এরকম টেনে নিতে হবে, টেনে নিয়ে করতে হবে। 2, 3 এরকম 10 বার। এইবার হাত দুটোকে আপনি ছেড়ে দিলেন, পুরো সোজা, পেট কিন্তু টানা রয়েছে, পুরো শুয়ে পড়তে হবে। শুয়ে একবার এদিকে কাত 10 সেকেন্ড, আবার এদিকে কাত 10 সেকেন্ড, ঠিক এই পশ্চারে। আর পেছন দিকটা এরম হবে দেখে নিন। এটা ঠিক একই রকম পশ্চার। এটা এটা যতটা নিচে নামানো যায়, যতটা কোমরটা মেঝের সাথে যতটা ঠেকানো যায়, পেটটাকে টেনে রাখতে হবে, ঠিক আছে? তারপরে পুরো 10 সেকেন্ড এপাশে, 10 সেকেন্ড এপাশে, এরম করে 10 বার রিপিট করতে হবে আপনাদের। এরম করে 10 বার রিপিট করতে হবে। দিনে 2 বার যদি করতে পারেন, কোমরে যদি লো ব্যাক পেন থাকে, সাইটিকা নার্ভের টানও থাকে, বা কুচকিতে পেন থাকে, তাদের ক্ষেত্রে ক্রনিক হওয়ার আগেই, মানে অ্যাকিউট অবস্থায় পেন ভ্যানিশ হয়ে যাবে। তার জন্য এক্সট্রা আপনার কোনো ব্যবস্থা নেওয়ার দরকার পড়বে না। বাড়িতে যদি আপনারা এই এক্সারসাইজটা প্র্যাকটিস করেন, লো ব্যাক পেনের জন্য খুব উপকারী। সঙ্গে আমাদের যে কুচকি আর সাইটিকা নার্ভের যে প্রবলেমগুলো আছে, কুচকিতে অনেক সময় পেন থাকে, সেই জায়গাটাও। আর এটা করার পরে দেখবেন দুটো পা কোমরের পজিশন থেকে কতটা রিল্যাক্সেশন। নমস্কার বন্ধুরা।